দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি নিউজ বাংলাদেশে। আপনারা জানেন এনসিপি দলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম এদেরকে নাকি বহিষ্কার করা হয়েছে। আর এদের এই বহিষ্কার সংক্রান্ত একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে তাদের কি বহিষ্কার করা হয়েছে কিনা দল থেকে, সেই খবরটি আজকে আমরা জানাবো। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক এবং শেয়ার দেবেন। যে মূল খবরটিতে এখন আসা যাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়ে ফেসবুকে পৃথক দুটি স্ট্যাটাস দেন তারা। গত 11 মার্চ তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি সময়ে এই বৈঠকে হাসনাত এবং সাজিদকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটি চিঠি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমের অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ছড়িয়ে পড়া এই চিঠিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চলে হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চলে সাজিদ আলম বিষয়ে আমলিক সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্কিত তৈরি, পার্টিতে সিনিয়রদের সঙ্গে বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের সহিত পশুত্বপনা, এখনো আচরণ থেকে যাওয়া, ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। এনসিপি সবাইকে এই দুজনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। কিন্তু দর্শক, এই যে চিঠিটি, সেই চিঠির যে ভাষা, এখন আমরা আপনাদের বলবো এই চিঠিটির আসলে সঠিক কিনা। বাংলাদেশে আপনারা জানেন রিমার স্ক্যানার টিম রয়েছে। সেই রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত ও সাজিদের অব্যাহতি ও সদস্য পদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয়, বরং এই সংক্রান্ত চিঠিটি সম্পূর্ণ ভুয়া। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে কোনো পেজ বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আলোচিত চিঠিটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে কয়েকটি ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে। আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে এনসিবির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তির ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দাবিটি জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি ভুয়া এবং বানোয়াট। তো দর্শক, আসলে সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে বহিষ্কার করা হয়নি তাদের দল থেকে। এটি সম্পূর্ণ ভুয়া এবং গুজব ছড়িয়ে দিচ্ছে তাদের যে শত্রুপক্ষ রয়েছে তারা।